राधे सदा मुझ पर रहमत की नजर रखना। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানী কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের দর্শন করাবো যে আপনারা জানতে চেয়েছিলেন, অনেকে কমেন্ট করেছে, অনেকে কল করেছিলেন যে বর্তমানে বৃন্দাবনে বন্যা যে হয়েছিল তার পরিস্থিতি কীরকম। তো সেটা আমি অবশ্যই এখনই দেখাবো যে যমুনার যে জলস্তর কতটা রয়েছে এবং বৃন্দাবনের যে যে জায়গাগুলোতে জল ছিল সেই জায়গাগুলোতে এখন কীরকম রয়েছে সেটা আমি অবশ্যই দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, আর যদি কোনো বন্ধু চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কেসিঘাটে রয়েছে, আর কেসিঘাটে এই জায়গাটা দেখছেন, এই জায়গাগুলোতে পুরো জলমগ্ন ছিল, পুরো এরিয়াটা পুরো জলমগ্ন ছিল পুরো, দেখতে পাচ্ছেন বন্ধুরা। অবশ্যই আমি যমুনাজিরও দর্শন করাবো। তো দেখতে পাচ্ছেন কেসিঘাট পুরো খোলা রয়েছে, এখন পরিক্রমা মাঠ খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য, ভক্তরা পরিক্রমা দিচ্ছেন এবং আমি অবশ্যই আপনাদের কেসিঘাটের কি অবস্থা রয়েছে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কেসিঘাট দিয়ে প্রবেশ করছি, যমুনা মহারানীর পাড়ে প্রবেশ করছি। এখানে যমুনা মহারানীর যে প্রাচীন মন্দির রয়েছে সে মন্দির অবশ্যই আপনাদের দর্শন করাবো। जय हो मन चिंतनेश्वर महादेव की जय हो। जय श्री राधे। राधे राधे बाबा, जय जय श्री राधे। जय हो যমুনা মহারানী। বন্ধুরা দেখতে পাচ্ছেন যমুনা মহারানীর অপূর্ব দর্শন। আজ অনেক দিন পরে আপনারা যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন, আজ অনেক দিন পরে যমুনা মহারানীর দর্শন পেলাম। जय हो श्याम सुंदर आज অনেক দিন পরে যমুনা মহারানীর দর্শন পেলাম। জয় হো যমুনা মহারানী। তো বন্ধুরা যেটা বলছেন দেখতে পাচ্ছেন এই রাস্তায় ভিড় তো প্রচুর রয়েছে বন্ধুরা, তবে এই রাস্তায় জল কতটা ছিল আর এখন দেখতে পাচ্ছেন যমুনার জল কতটা রয়েছে। অবশ্যই এই দেখুন উপরে গিয়ে আমি দেখানোর চেষ্টা করব। যমুনার যে জলস্তর কিন্তু আগের থেকে অনেক কমে গেছে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি যমুনা মহারানীর পাড়ে, একদম আমার পিছনে দেখতে পাচ্ছেন যমুনা মহারানী রয়েছেন। তো অনেকে ভিডিও দিচ্ছেন, আগের শুট করা ভিডিও দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন যে যমুনাজিতে অনেক জল রয়েছে, অনেক জল রয়েছে, কিন্তু বাস্তব চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আরো তুলে ধরবো যে যমুনাজিতে জলস্তর কিন্তু আর নেই। পরিক্রমার রাস্তা আমি আগেই ভিডিওতেই বলেছিলাম যে আপনারা যারা টিকিট করে রেখেছেন কেউ কিন্তু টিকিট ক্যান্সেল করবেন না, কারণ টিকিট যদি ক্যান্সেল করে দেন তাহলে আর টিকিট পাবেন না আপনারা। তাই বৃন্দাবন ধামে আসার যে সুযোগ এটা আপনার হাত থেকে বেরিয়ে যাবে। আর কার্তিক মাসে অর্থাৎ দামোদর মাসে যদি বৃন্দাবনে আপনারা না আসতে পারেন তাহলে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হয় বলে আমি মনে করি না, কারণ দামোদর মাসে বৃন্দাবন ধাম দর্শন এর একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। গড় সংগীতা থেকে শুরু করে পদ্মপুরাণ থেকে ব্রহ্মপুরাণ থেকে আমাদের রসিক আচার্য যারা রয়েছেন, বল্লভাচার্য, হরিবংশ মহাপ্রভু, স্বামী হরিদাসজি, সুরদাসজি, প্রত্যেকেই এই বৃন্দাবন পরিক্রমার বা বৃন্দাবন ধাম দর্শনের কার্তিক মাসের যে কি মাহাত্ম্য সেটা বর্ণনা করে গেছেন। তাই আপনারা যারা টিকিটটা ক্যান্সেল করে দিয়েছেন অবশ্যই আপনাদের প্রতি সমবেদনা রইল এবং রাধারানীর কাছে প্রার্থনা করব যে আবার যেন আপনাদের ধামে আসার সুযোগ করে দেন রাধারানী। তো অনেকে দেখছি ভিডিও ছেড়েছে, কালকে আমি একজনের ভিডিও দেখলাম, নাম বলবো না, অনেক বড় চ্যানেল, কিন্তু উনি ভিডিও দিয়েছেন যে কোমর অব্দি জল এখনো বৃন্দাবনে রয়েছে। তো দেখুন এটা ঠিক নয়, ওগুলো আগের ভিডিও শুট করা। আমি আজকের ভিডিও আপনাদের দেখাচ্ছি, আজকে আমি শুট করছি, আজকের ভিডিও আপনাদের দেখাচ্ছি। আমি আগের ভিডিও শুট করা দেখাচ্ছি না, আপনাদের বর্তমান কি পরিস্থিতি রয়েছে সেটা দেখাচ্ছি। অনেকে আগের ভিডিও শুট করছে, শুট করে এগুলো ছেড়ে দিচ্ছে, দিয়ে বলছে কোমর অব্দি জল, এই অব্দি জল, কিন্তু না, অ্যাকচুয়ালি বৃন্দাবনে এখন জলের পরিমাণ অনেক কমে গেছে, অনেক বলতে কমেই গেছে। পরিক্রমা মার্গে তো জল নেই, পরিক্রমা করছেন ভক্তরা খুব সুন্দরভাবে। আর আমি আগেই বলেছি আমার ভিডিওতে যে পরিক্রমা মার্গে যদি জল না থাকে তাহলে কিন্তু আপনি বৃন্দাবন এলে আপনার কোনো অসুবিধা হবে না। যমুনাজিতে জলস্তর যতই থাকুক না কেন আপনারা পাড়ে বসে স্নান করে নেবেন, আপনারা পাড়ে বসে পূজা আদি করে নেবেন, কিন্তু যমুনাজিতে জল বৃদ্ধি থাকলেও কোনো অসুবিধা নেই। যদি পরিক্রমা মার্গে জল না থাকে তাহলে আপনাদের বৃন্দাবন এলে কোনো অসুবিধা হবে না, কারণ পরিক্রমা মার্গ দিয়ে আপনারা সমস্ত জায়গা দর্শন করতে পারবেন, সমস্ত জায়গা আপনারা যেতে পারবেন। পরিক্রমা মার্গে হচ্ছে মেন রোড হচ্ছে পরিক্রমা মার্গ। তাই পরিক্রমা মার্গে যদি জল না থাকে আপনি সুন্দরভাবে যেতে পারবেন, সুন্দরভাবে সমস্ত দর্শন করতে পারবেন। তো আমি আগেই বলেছিলাম যে আগে খবর নিন,
আগে ভিডিও দেখুন, তারপরে আপনারা টিকিট ক্যান্সেল করবেন। অনেকে টিকিট ক্যান্সেল করে দিয়েছেন, শুধু ভাবছি আমি যারা টিকিট ক্যান্সেল করে দিলেন, সত্যি মানে আমার নিজেরই কষ্ট লাগছে। আমি আপনাদের কি বলবো, আমার নিজেরই কষ্ট লাগছে যে আপনারা টিকিটটা ক্যান্সেল করে দিলেন। রাধারানীর ইচ্ছা যেমন এরকমই হয় বন্ধুরা, যখন রাধারানী কারোর উপর কৃপা না করে, খারাপ ভাববে না আপনারা যারা আসলেন না বলে। রাধারানী কৃপা বিনা বৃন্দাবন ধামে আসা কারোর পক্ষে সম্ভব নয়। ইহা রজ শিব সন কাদিক যাচন, সো রজ শীষ চড়াও। এই যে বৃন্দাবনের রজ না, শিব সনকাদিকরাও যাচনা করেন। ইয়া রজ শিব সনকাদিক যাচন, সো রজ শীষ চড়াও, কিশোরী তেরে চরণন কি রজ পাও। তো ওই রাধারানীর কৃপা যেন আবার আপনাদের উপর হয়, সেই কামনাই করতে পারে আমি সিধা বৃন্দাবন থেকে। আর যেটা আরেকটা কথা যেটা বলতে চাইছিলাম, যারা আপনারা আসছেন না, যেহেতু কার্তিক মাস সামনে রয়েছে, অনেকে হয়তো রুম পাবেন না, অনেকে হয়তো হোটেল পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার দ্বারা যদি সম্ভব হয় আপনারা একবার হোয়াটসঅ্যাপ করবেন, যোগাযোগ বলতে ফোন করবেন। আপনারা ডাইরেক্ট ফোন করেন, সারাদিনে 200-250 কল নেওয়ার মতো মানে কি বলবো পারছি না। বিশ্বাস করুন, আপনারা প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে জেনে নেবেন। যদি রুম খালি থাকে অবশ্যই আমি আবার আপনাদের ব্যবস্থা করে দেবো, যারা রুম পাচ্ছে না তাদের জন্য। আরেকটা কথা যেটা লাস্ট যেটা বলবো, এরপরে ভিডিওটা দীর্ঘায়িত করবো না, সেটা হলো আমাদের এখানে যারা কার্তিক মাসে আসছেন প্রায় সকলেই প্রসাদভোজী, প্রায় সকলেই কার্তিক মাসে যারা আসছেন প্রসাদভোজী। তো যাদের আপনাদের ব্যবস্থা রয়েছে ঠিক আছে, যাদের ব্যবস্থা নেই, আপনারা যদি চান তো আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে, শুল্ক দিয়ে, অবশ্য ফ্রি নয়, শুল্ক দিয়ে যদি আপনারা চান প্রসাদের ব্যবস্থা মন্দিরের তরফ থেকে রয়েছে। তো আপনারা যারা প্রসাদ পেতে চান অবশ্যই যে নিচে দেওয়ার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নেবেন প্রথমে, তারপরে প্রয়োজন মনে হলে কল করবেন। প্রথমে হোয়াটসঅ্যাপ করে আপনারা ডিটেলস জেনে নেবেন, হ্যাঁ না? তো প্রসাদের ব্যবস্থা রয়েছে, কি কি প্রসাদে থাকবে না থাকবে সমস্ত ডিটেলস আপনারা নিচে দেওয়া যে নাম্বার চলছে হোয়াটসঅ্যাপ করে নেবেন, দিয়ে জেনে নেবেন। এই অবধি ছিল, এইটা দর্শন করানো ছিল। আমি আরো দর্শন করাবো, আর একটু যমুনাজিকে দর্শন করাবো যে কতটা জল রয়েছে না রয়েছে, আপনারা নিজেরাই দেখুন এবং নিজেরাই বিচার করুন। দেখতে পাচ্ছেন কার্তিক মাসে না এখানে যমুনাজির এখানে কেসি ঘাটে একটা পিণ্ডদানেরও একটা অনেক মাহাত্ম্য রয়েছে, এখানে পুজোরও মাহাত্ম্য রয়েছে, যমুনা পূজনেরও অনেক মাহাত্ম্য রয়েছে। তাই যারা অনেকে দেখতে পাচ্ছেন আপনারা, অনেকে স্নান করছেন, অনেকে পূজা অর্চনা করছেন। এখানে দেখতে পাচ্ছেন জলস্তর কতটা নেমে গেছে, এখানে দেখুন। আগে জলস্তর ওই অবধি ছিল, পুরো ওই অবধি ছিল জল, এখন কতটা কমে গেছে দেখুন। তো একদম নিশ্চিন্ত হয়ে যান, একদম চিন্তা করবেন না, নিশ্চিন্ত হয়ে বৃন্দাবনে আসুন, কোনো অসুবিধা নেই। এখানে বর্তমানে কোনো অসুবিধা নেই। আমি যমুনাজির ওই পাড়টা দেখানোর চেষ্টা করব জুম করে, ওই পাড়ে কতটা জল ছিল আর এখন কি অবস্থা দেখুন। দেখতে পাচ্ছেন ওই পাড়টা কতটা জল কমে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওই জায়গাগুলো পুরো জলমগ্ন হয়ে গেছিল আগের ভিডিও দেখলাম, কিন্তু এখন দেখুন কি অবস্থায় রয়েছে, একদম জল কমে গেছে। কোনো চিন্তা করবেন না আপনারা, একদম চিন্তা না করে রাধে রাধে বলতে বলতে বৃন্দাবনে চলে আসুন। দেখছেন ভক্তরা নৌকা বিহারের আনন্দ নিচ্ছেন। এখন যমুনাজির জলস্তর, আর ওই সাইডটা আমি একবার দেখানোর চেষ্টা করব বন্ধুরা, কেসি ঘাটের ওই সাইডটায় একবার, ওই সাইডটা দেখুন বন্ধুরা, ওই সাইডটা কতটা জল, ওই সাইডটা ওভার হয়ে জল রাস্তায় গেছিল। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, দেখুন জল কতটা নিচে নেমে গেছে, আপনারা দেখুন কতটা জল নিচে নেমে গেছে, আপনারা দেখুন। তা একদম চিন্তা করবেন না, ভুলভাল খবরে কান দেবেন না। যারা বৃন্দাবনে থাকে না তারা বাইরে থেকে এসে অনেকে ভিডিও তুলে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে, দিয়ে বলছে এই অবস্থা সেই অবস্থা, তাও 5 দিন 7 দিন আগের ভিডিও। ওগুলো মানে কি বলবো, নিজে ভিউজ কামানোর চক্করে ভক্তদের বিভ্রান্ত করা। আমি কতটা যুক্তিযুক্ত ওটা রাধারানী জানা, ওই যে করছেন উনি জানে। আমার এত মন্তব্য করা উচিত নয়, আমার দোষ দৃষ্টি করা ঠিক নয়। তবুও বলছি যে ভক্তদের, যখন অনেকে ভক্ত বলছে যে প্রভু বৃন্দাবন তো অনেক জল, কি করে যাব কি করে যাব, আমি বললাম জল তো কবে থেকেই শেষ হয়ে গেছে, পরিক্রমার রাস্তা ছেড়ে দিয়েছে। প্রভু অনেকে ভিডিও দেখছি, অনেক নাম বলছে, আমি নাম নেবো না কারণ, যেমুক বাবুর ভিডিও দেখলাম উনি তো বলছে কোমর অব্দি জল। আমরা একদম গুজবে কান দেবে না, আমি তাহলে একটা ভিডিও করে দিচ্ছি। জলস্তর অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছেন। তাই যারা বৃন্দাবন আসবেন কার্তিক মাসে অবশ্যই অবশ্যই আপনাদের
রাধারানীর কৃপা রয়েছে আপনাদের উপর। আর যারা আসতে পারলেন না তাদের কি আর বলবো, সমবেদনা ছাড়া আর কিছু বলার ভাষা নেই আমার। আমি কালকে পোস্ট করেছিলাম একটা, আমি এর আগের ভিডিওতে চিৎকার করে করে বলেছিলাম যে বন্ধুরা কেউ ক্যান্সেল করবেন না, কেউ টিকিট ক্যান্সেল করবেন না, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। এমনও দেখা গেছে যে দুদিনে জলস্তর অনেকটা কমে গেছে। আমি আগেই বলেছি, আমরা তো দীর্ঘদিন ধরে বৃন্দাবনে থাকছি, তো আমরা জানি যে বৃন্দাবনে যমুনাজির জলস্তর দুদিনেও কমে গেছে। এমনও দেখা গেছে অনেকবার দুদিনে এতটা কমে গেছে যেগুলো আশা করা যায়নি, আবার 2 ঘন্টায় এতটা বেড়ে গেছে যেটা আশা করা যায়নি। তাই যমুনাজির আশেপাশে যারা থাকে তারাই একমাত্র যমুনাজির গতিবিধি কিছুটা হলো, পুরোপুরি তো সম্ভব নয়, কিছুটা হলেও জানতে পারবে যারা যমুনাজির আশেপাশে থাকে। আর যারা দূরে থাকে তারা এসে নিজের মন মতো কিছু একটা ভিডিও বানিয়ে নিয়ে ছেড়ে দিয়ে, জানি না কি পান ওনারা, হয়তো ভিউজ পান, কিছু টাকা পয়সা উপার্জন হয়, হয়তো হতে পারে। ভগবান মঙ্গল করুক সবার, রাধারানী আবার সবার মঙ্গল করুক। যেটা বাস্তব চিত্র সেটা আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি। কখনোই আমি চাই না যে মানুষের মধ্যে কোনো ভ্রান্তি ছড়িয়ে যাক, আমি কখনোই চাই না। যেটা সত্যি, যেটা বাস্তব, সেটা মানুষ জানুক, সেটা মানুষ দেখুক। এবং আমার পরম পূজ্য প্রাতঃস্মরণীয় সদ্গুরুদেব ভগবান বারবার বলে থাকেন যে সত্যের পথে থাকো, সত্যের পথে থাকো, যত কষ্টই হোক সত্যের পথে থাকো। তাই উনার দেওয়া বাণী, উনার দেওয়া পথ আমরা অনুসরণ করার চেষ্টা করি। কতটা পারি সেটা আমি জানি না, সেটা তো সদ্গুরুদেব জানেন আর রাধারানী জানেন। আমি তো নিজেকে নিজে পরীক্ষা করতে পারবো না। আমি এখন ছাত্র, উনি গুরু, তো আমাকে পরীক্ষা করতে পারলে উনি পরীক্ষা করতে পারবেন। আমার নিজের ক্ষমতা নেই নিজেকে পরীক্ষা করা। আমার ভিতরে কতটা ভক্তি রয়েছে, আমি কতটা দিনচর্যা ভালো ফলো করি কি না করি, আমি কতটা ভক্তি করি কি না করি, আমার ভিতরে কতটা ভগবানের প্রতি প্রেম রয়েছে, এটা একমাত্র ভগবানই বলতে পারবেন আর আমার সদ্গুরুদেব ভগবান বলতে পারবেন। আমি নিজেকে নিজে পরীক্ষা করার যোগ্যই নই। ভিডিওটা দীর্ঘায়িত করতে চাই না, এই ছিল আজকের আপডেট, বৃন্দাবনের এই আপডেট কেসিঘাটে দেখিয়ে দিলাম আপনাদের। যদি আর কারো কিছু জানার থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে পাঠাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন আপনাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, দেখুন বন্ধুরা, আমরা এখানে কোনো উল্টোপাল্টা জিনিস তো করছি না, রোজ শ্রীধাম বৃন্দাবনের দর্শন করাচ্ছি আপনাদের। তো এখানে আপনার একটা সাবস্ক্রাইব আমার অনেক মনোবল বাড়িয়ে দেবে আরো নতুন নতুন ভিডিও দেওয়ার। ভালো যদি লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। রাধারানীর চরণ কমলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি। রাধে রাধে।